আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো প্লাস্টিকের কৌটো দিয়ে নরম তুলতুলে রসালো মালাই কেক। আর এই মালাই কেকটা আপনারা বাড়িতে তৈরি না করলে বুঝতেই পারবেন না যে কত টেস্ট হয়ে থাকে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি দেখে নিন। তো কেক তৈরি করার জন্য আমি প্রথমেই একটা প্লাস্টিকের কৌটো নিয়েছি, আর আশা করছি এই রকম কৌটো প্রায় সবার বাড়িতেই থাকে। তো এখন আমি এটিকে একটা সাইড করে নিয়েছি, আর এখন একটি বোলের মধ্যে নিয়েছি 3টে ডিমের সাদা অংশ, আর এই যে 3টে কুসুমও নিয়েছি, এগুলো আমি আলাদা রেখেছি। আর এখন আমি এটিকে একটা সাইড করে রাখছি। আর এখন আমি সেই প্লাস্টিকের কৌটোটা আবার নিয়ে নিচ্ছি, আর এখন আমি উপর থেকে ঢাকনাটা খুলে নিচ্ছি। আর যে ডিমগুলোর সাদা অংশ আমি রেখেছিলাম সেইগুলো আমি এই কৌটোর মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন আমি উপর থেকে ঢাকনাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে 2 হাত দিয়ে ধরে এটিকে ঝাঁকিয়ে নিচ্ছি। আর এটিকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। আর আমি এখানে 3-4 মিনিটের মতো এটিকে এইভাবে ঝাঁকিয়ে নিয়েছি। আর এখন আমি ঢাকনাটা আবারও খুলে নিচ্ছি। আর এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি। আমি চিনিটা 2 বার দিয়ে মিশিয়ে নেব ডিমের সঙ্গে। এরপর ঢাকনাটা দিয়ে দিয়েছি, আর আবারও আমি এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে চিনিটাকে খুব ভালোভাবে ডিমের সঙ্গে মিশিয়ে নেব। তো আমি এইভাবে প্রায় 5-7 মিনিটের মতো ঝাঁকিয়ে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি। আর যে ডিমের কুসুম রেখেছিলাম সেটি আমি একটা করে দিচ্ছি, দিয়ে ঢাকনা লাগিয়ে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। আর একইভাবে আমি 3টে কুসুম 3 বার দিয়ে এইভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। তো একইভাবে আমি সবগুলো ডিমের সঙ্গে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি কৌটোর ঢাকনাটা খুলে নেব। আর আপনারা চাইলে হ্যান্ড উইক্স ছাড়াই এই রকম প্লাস্টিকের কৌটো দিয়ে ডিম চিনিটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে পারেন। তো এখন আমি এটিকে একটা সাইড করে রাখছি, আর যে বাটিতে আমি ডিমের সাদা অংশ রেখেছিলাম সেই বাটিতেই আমি আবার ডিম আর চিনির মিশ্রণটা ঢেলে দিচ্ছি। আর দেখুন ডিম আর চিনিটাকে কত সুন্দরভাবে ফেটানো হয়েছে। এখন আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, আমি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। তো আমি 2-3 বার ময়দা দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর দেখুন কিছুক্ষণ মেশানোর পর ব্যাটারটা কত সুন্দর স্মুথ হয়েছে। ঠিক এই রকম ব্যাটারটা রাখতে হবে। আর এখানে দেখুন আমার ময়দা অনেকটাই বেশি হয়েছে, এখানে আমার প্রায় 1.25 কাপের মতো ময়দা লেগেছে। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর হাফ চা চামচ বেকিং পাউডার দিয়েছি। আর এখন এই সব উপকরণগুলো আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। আর আবার সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো সব উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর দেখুন কত সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। আর এখন আমি এটিকে একটা সাইড করে রাখছি। আর এখন আমি এরকম একটা কাঁচের পাত্র নিয়েছি কেকটা বেক করার জন্য। আর এখানে আমি সামান্য একটু ঘি নিয়ে পাত্রটির গায়ে খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। আর এখন আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি, আর এই কেকটি আমি পানির ভাপে বেক করব। তো ব্যাটারটা আমার ঢেলে দেওয়া প্রায় হয়ে গেছে। আর এখন আমি এই পাত্রটাকে আবারও একটু হালকা হালকাভাবে ঝাঁকিয়ে দিচ্ছি যাতে এয়ার বাবলসগুলো বেরিয়ে যায়। তো এখন আমি এটি নিয়ে যাচ্ছি চুলায়। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি অল্প পরিমাণে পানি দিচ্ছি। খুব বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু পাত্রটির ভিতরে চলে যাবে। তো এখন আমি এরকম একটা সুতির কাপড় নিয়েছি, চাইলে আপনারা যে কোনো স্ট্যান্ড নিতে পারেন। আর তার উপরে আমি কেকের বাটিটি দিয়ে দিচ্ছি। আর এই কাপড়টি দেওয়ার কারণ হলো কেকের বাটিটা যাতে এদিকে ওদিকে নড়ে না যায়। আর এখন আমি উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। আর এই কেকটিকে আমি লো ফ্লেমে পুরো আধা ঘন্টা বেক করে নেব। আর যে ছিদ্রটা ছিল সেটি আমি একটা কাগজ দিয়ে আটকে দিয়েছি। আর এই তো পুরো 30 মিনিট পর আমি ফিরে এসেছি, আর দেখুন কেকটা কত সুন্দর ফুলে উঠেছে।
আর আমি গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখেছি। আর এখন একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিচ্ছি যে কেকটা পুরোপুরি হয়েছে কিনা। দেখুন কত সুন্দরভাবে টুথপিকটা বেরিয়ে আসছে। তো এখন আমি এটা নামিয়ে নেব। আর এই তো কেকটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর একটা ছুরি দিয়ে আমি সাইড থেকে হালকাভাবে একটু ছাড়িয়ে দিচ্ছি। আর দেখুন কেকটা কিন্তু একটু চুপসে যায়নি, কত সুন্দর ফুলে উঠেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এখন আমি কেকের জন্য মালাই তৈরি করব। সেজন্য চুলায় আমি একটি কড়াই বসিয়ে 2 কাপ লিকুইড দুধ নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিয়েছি। আর এখন আমি এখানে 1/2 কাপ চিনি দিচ্ছি। চাইলে আপনারা চিনিটাকে কমিয়েও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি আরও 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। আর এখন এই দুধটাকে খুব ভালোভাবে জাল দিয়ে ফুটিয়ে নেব। আর এটিকে আরও একটু ঘন করে নেব। তো কিছুক্ষণ পর দুধটা ফুটে উঠেছে। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে দিয়ে এটিকে কিছুক্ষণ জাল করে নেব। আর এখন আমি কিছুটা স্যাফরন দিয়ে দিচ্ছি। আর স্যাফরনটা দিলে এর কালারটাও খুব সুন্দর হয় আর স্বাদটাও অনেক সুন্দর হয়। আর এখন আমি এটিকে জাল দিয়ে নেড়ে নেড়ে আর একটু ঘন করে নেব। তো প্রায় 5-7 মিনিটের মতো আমি এটিকে জাল দিয়ে নিয়েছি। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এরপর কড়াইটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এখন একটা টুথপিক দিয়ে এইভাবে কেকটাকে একটু ছিদ্র করে দিচ্ছি যাতে মালাইটা খুব ভালোভাবে কেকের মধ্যে পৌঁছে যায়। আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। তো এইভাবে আমি কিছুক্ষণ ছিদ্র করে নিয়েছি। আর এখন আমি উপর থেকে মালাইটা দিয়ে দিচ্ছি। তো দেখুন মালাইটা দেওয়ার সাথে সাথে কত সুন্দরভাবে কেকটা শুষে নিচ্ছে। আর আপনারা চেষ্টা করবেন মালাইটাকে একটু পাতলা রাখার, খুব ঘন করলে কিন্তু মালাইটা ভিতরে যেতে অসুবিধা হবে। তো এখন আমি এরকম একটা প্লেটের উপর কেকটা নামিয়ে নিচ্ছি। আর দেখুন কত সহজেই কেকটা বেরিয়ে এসছে। আর বাকি যে মালাইটুকু ছিল সেটিও আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। আর উপর থেকে আমি কিছু পেস্তা বাদাম আর আমন্ড বাদাম কুচি ছড়িয়ে দিয়েছি। আর ওইগুলো দেওয়ার ভিডিওটা কোনো ক্রমে ডিলিট হয়ে গেছে। তো দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর খেতে খুবই মজার। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখন আমি একটু আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয়েছে ভিতরটা। আশা করছি দেখে বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে। আর আমি উপর থেকে কিছু স্প্রিঙ্কলও দিয়ে দিয়েছি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর যদি খুবই ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন। আর যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ভালো খান, সুস্থ থাকুন। খাবো।